এবারে নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবর আমরা জানব। খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হিরণ খান, আর ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন ইজাজ শৌমিক। আমরা একে একে দুজনের কাছেই যাব। হিরণের কাছে জানতে চাইবো একই প্রশ্ন, এর আগেও কিছুক্ষণ আগে আপনার সাথে আমার কথা হয়েছিল। নির্বাচনের সবশেষ পরিস্থিতিটা জানতে চাচ্ছি, প্রার্থীরা কে বলছেন আর যারা ভোটার রয়েছেন তাদের প্রতিক্রিয়াই বাকি। দৃষ্টি যেমনটি একটু আগে সংবাদে দেখাচ্ছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমি খুলনা এসেছি, খুলনায় শহরে দেখেছি প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন। আমি এখন রয়েছি খুলনা 2 আসনে। আমার সাথে রয়েছেন, যেমনটি আপনি বলছিলেন প্রার্থী এবং ভোটাররা কি বলছেন, আমার সাথে রয়েছেন জামাত 2 আসনের প্রার্থী, খুলনা 2 আসনের জামাত ইসলামের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি প্রচারণা শেষ হয়েছে, ভোট নিয়ে কোনো আশঙ্কা আপনার কাছে রয়েছে কিনা, এবং ভোটাররা কি বলছে, তারা কি নির্বিঘ্নে ভোট দিতে পারবে? ধন্যবাদ। চ্যানেল 24 সহ যারা দর্শকরা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচারণার তো শেষ মুহূর্ত অলরেডি পার হয়ে গিয়েছে। এখন যে অবস্থাটা চলছে সেটা হচ্ছে যে আমরা এই প্রচারণার মধ্য দিয়ে জনগণের আমরা সমর্থন পাচ্ছি। সারা দেশে যেভাবে দাঁড়িপাল্লার একটা গণজোয়ার, সেই জোয়ার এখানেও হচ্ছে, জোয়ার এসেছে, এখানেও সে হাওয়া এসে গেছে। আমরা সেই হাওয়ায় অলরেডি এখানকার ভোটাররা পাল তুলে দিচ্ছে দাঁড়িপাল্লার পক্ষে। তবে নির্বাচনের এ পর্যায় পর্যন্ত এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। ছোটখাটো 2-1টি বিষয় ঘটেছে। সেই ঘটনাগুলোর মধ্য থেকে হুমকি আছে, কর্মীদেরকে আক্রান্ত করার মতো 2টি ঘটনা আছে। এছাড়া আমরা কিছুটা আশঙ্কা, কখনো মুক্ত থাকা যায় না, কিছু আশঙ্কা থেকেই যায়। কারণ আশঙ্কাটা এমন একটা জিনিস যেটা এখনো ঘটেনি, ঘটতে পারে। তো ঘটতে পারে যখন দাঁড়িপাল্লার যখন বিজয়, গণজোয়ার, এটা যখন দেখছে একটা আশঙ্কা থেকে যায়। আমরা ভোটারদের সাথে কথা বলেছিলেন, ভোটাররা কি আসলে ভোট কেন্দ্রে আসার জন্য আগ্রহী কিনা? হ্যাঁ, এটা একটা আপনি ভালো প্রশ্ন করেছেন। দীর্ঘদিন তো ভোট দিতে পারেনি, যে কারণে নতুন প্রজন্ম তো অতি আগ্রহে অপেক্ষা করছে, এবং সেই সাথে বোঝা যাচ্ছে তাদের একটা চাপা বিষয় আছে যে আমরা ঠিক ভোট দিব কি দেবো না কোনো কথা বলছে না। কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে যে এখন হাতের সময় ঘনিয়ে আসছে। আজকে আপনি দেখবেন যথেষ্ট উৎসাহ দেখা গেছে, এবং আগামীকালকে হইচই শুরু হয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করছি তারা কেন্দ্রে আসবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেমনটি তিনি বলছিলেন যে ভোটাররা আগ্রহী, এবং একটু জানিয়ে রাখি দৃষ্টি যে খুলনাতে 6টি আসনে 21 লাখের উপরে ভোটার রয়েছে, তার মধ্যে নারী ভোটার 10.5 লাখেরও বেশি। এখন পর্যন্ত তিনি বলছিলেন বড় ধরনের কোনো নাশকতার ঘটনা কিন্তু ঘটেনি, তবে আশঙ্কার কথা কিন্তু সব প্রার্থী বলছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। জি হিরণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর ব্রাহ্মণবাড়িয়া থেকে ইজাজ শৌমিক যোগ দিয়েছেন। ভোটের খুব বেশি সময় বাকি নেই, কালকের দিনটা, তারপরেই ভোট। প্রস্তুতিও আমরা দেখছিলাম সকাল থেকে শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আসলে প্রস্তুতির ব্যাপারটা কিরকম সেটাও যদি জানাতেন। এছাড়া প্রচারণার খবর তো রয়েছেই। প্রচারণা আনুষ্ঠানিকভাবে সকাল আজ 7:30টার দিকে শেষ হয়েছে। এখন মূলত প্রশাসনের যে প্রস্তুতি সেটাই আসলে বড় হিসেবে দেখা হচ্ছে। এবং আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত যে কয়েকটি বাংলাদেশের মধ্যে আসন রয়েছে, তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, সেখানে বিএনপির বহিষ্কৃত যে নেতা ব্যারিস্টার রবিন ফারহানা, তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এই আসনটি ছাড়াও অন্যান্য আসনগুলো অনেক আগে থেকেই বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়া একটি আলোচনার মধ্যে থাকে নানা ধরনের সংঘর্ষের ঘটনার জন্য, এবং সেই হিসাবে এবার প্রশাসন এখানে 4টা উপজেলাকে চিহ্নিত করেছে যেখানে সহিংসতার মাত্রা হয়তো বেশি হতে পারে। সেক্ষেত্রে সরাইল এবং নবীনগর এবং বাঞ্ছারামপুর যে উপজেলা, এই 2 উপজেলায় সহিংসতা হতে পারে। সেই হিসেবে প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে। এবং সকালের দিকে আমরা দেখেছি সেনাবাহিনীর উদ্যোগে একটি যৌথ মহড়া হয়েছে। সেই যৌথ মহড়ায় বিজিবি, র্যাব থেকে শুরু করে পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছে সেই মহড়াতে তারা অংশ নিচ্ছে, এবং প্রত্যেকটা উপজেলায় কোনো ধরনের যাতে সহিংসতা না হয় সেজন্য প্রস্তুতি নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে যে মোট পুরা যে 6টি আসন রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, সেই 6টি আসনের 805টা যে ভোট কেন্দ্র রয়েছে, 805টার মধ্যে ইতিমধ্যে তারা 574টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, এবং অতি ঝুঁকিপূর্ণ রয়েছে তার মধ্যে 92টি। এই সকল কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অতিরিক্ত মোতায়েন করা। সেক্ষেত্রে যেসব সাধারণ কেন্দ্রে 2 জন পুলিশ থাকবে, অতি ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 3 জন পুলিশ সদস্য এবং 8 থেকে 10 জন
সদস্য থাকবে, এর বাইরে র্যাব, পুলিশের টহল টিম থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর টহল থাকবে। সব মিলিয়ে বলা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার ভোট নির্বিঘ্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং একই সঙ্গে প্রার্থীদেরকেও আহ্বান জানানো হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতার মধ্যে কেউ লিপ্ত না হয়। ইজাজ, ধন্যবাদ আপনাকে। মঞ্জুর, আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ যুক্ত আছেন নোয়াখালী থেকে। এবারে আমরা একটু নোয়াখালীর পরিস্থিতি জানতে চাচ্ছি। আরিফ, একটি মাত্র দিন, আগামীকালকেই শুধু রয়ে গেছে, পরশু দিনই ভোট। তো এই শেষ মুহূর্তে এসে আসলে প্রচারণাও শেষ, সব মিলিয়ে পরিস্থিতি জানতে চাচ্ছি, প্রার্থীরা কি বলছেন? বলা যায় যে এখন প্রার্থীদের প্রচার প্রচারণা নেই এবং দলীয়ভাবে যারা ভোট করছেন তাদেরও প্রচার প্রচারণা নেই। তবে নোয়াখালীতে যারা কর্মী রয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে যে ধরনের আলোচনা থাকার কথা, সমালোচনা থাকার কথা, সেই বিষয়টি রয়েছে। এবং আপনি জানেন যে নোয়াখালীতে মোট 9টি উপজেলা এবং 8টি পৌরসভা নিয়ে মূলত নোয়াখালী জেলা গঠিত এবং নোয়াখালীতে 28 লাখের বেশি ভোটার রয়েছেন এবং 28 লাখের বেশি ভোটার এবং এখানে 6টি আসন রয়েছে। তোর মধ্যে নোয়াখালী 2 এবং নোয়াখালী 6, এই দুটি আসনকে বলা যায় যে কিছুটা ঝুঁকিপূর্ণভাবে ঘোষণা করা হয়েছে, যেটি একবারে ওইভাবে না, তবুও কিছুটা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং এই দুটোর দিকেই মূলত প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশি একটু নজর থাকবে। নোয়াখালী 6 আসনটি মূলত হাতিয়ার যে আসনটি, সেই আসনটি কেন্দ্রিক এবং অন্যান্য যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো তো আছেই। এবং আজকে আমরা এখানকার একেবারে যে সাধারণ মানুষ রয়েছে, সাধারণ যে ভোটার রয়েছে, সেই ভোটারদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে যেমনটি প্রত্যাশা করছেন যে তারা 12 ফেব্রুয়ারি একটি আমেজপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য তারা ইচ্ছা প্রকাশ করছেন এবং পাশাপাশি তারা বলছেন যে তারা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন যিনি তাদের এলাকা কেন্দ্রিক কাজ করবেন, এখানকার হসপিটাল সমস্যা, তারপরে বিদ্যাপীঠের সমস্যা, খেলার মাঠের সমস্যা, এই ধরনের বিষয়গুলি নিয়ে কাজ করবেন, এ ধরনের কথা, এই ধরনের প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। এবং অপরদিকে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ইতিমধ্যে টহল শুরু হয়েছে। এখানে কোস্টগার্ডের সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। এবং সব মিলে বলা যায় যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি না হয়, এই জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন পর্যন্ত বলা যায় যে এখানে প্রত্যেকটি জায়গায় রয়েছে। তবে বলা যায় যেহেতু এমন এক পরিবেশে ভোট হচ্ছে, রাজধানীর মানুষ গ্রাম অঞ্চলে আসছেন, সেটি আসতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে ভিড়, সেই ভিড় কিন্তু আমরা দেখেছি। বলা যায় যে রাজধানী অনেকটা ফাঁকা হলো গ্রাম অঞ্চল, অর্থাৎ রাজধানীতে যারা থাকেন তারা ভোটের আমেজে তারা গ্রাম অঞ্চলে এসেছেন ভোট দেওয়ার জন্য। আমরা বহু মানুষকে দেখেছি যারা ঢাকা থেকে বিভিন্ন শহর থেকে গ্রাম অঞ্চলে ইতিমধ্যে ছুটে এসেছেন। বলা যায় যে এক ধরনের আমেজ, উৎসাহ, উদ্দীপনা।